নমস্কার বন্ধুরা, আমি সুজিত। সবার প্রথমে আপনাদের জানাচ্ছি হ্যাপি 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 নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আজ বছরের প্রথম দিন 1/1/2025। আজকে এই নতুন দিনে একটু আমি বেরিয়ে পড়লাম আপনাদের উদ্দেশ্যেই একটি নতুন ভিডিওর জন্য। তো যাই হোক, এই মুহূর্তে আমি আছি শুকনা শালবাড়ি। তো এইখান থেকে আমি যাত্রা শুরু করলাম। তা আজকে এই যাত্রার পথে আমি যাচ্ছি শিবখোলা। এই শিবখোলা যেতে হবে আপনি মধুবনে, যে শুকনা মোড়টা এদিকে বাদিকে চলে গেলে মধুবন, আর সিধা রাস্তাটা চলে যাবে রংটং। এর আগে একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম রংটং। তো ওই রংটংয়ের উপরে শুকনা খুব সুন্দর জায়গা, একটা শিবের মন্দিরও আছে, ঝর্ণা আছে, আরও অনেক কিছু আছে। চলুন আজকে এই শিবখোলা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আরও নতুন নতুন বন্ধুরা দেখার সুযোগ হয়ে যাবে। চলুন আজ বেরিয়ে পড়লাম শিবখোলার উদ্দেশ্যে। চলুন বন্ধুরা, এই মুহূর্তে আমি শুকনা মোড়ের সামনে দাঁড়িয়ে আছি। এর সামনে, আমার সামনে দেখুন একটা হনুমান মন্দির আছে। এই হনুমান মন্দিরও আপনারা দেখতে পারেন, এসে ভালো লাগবে। এখানে পুজো হচ্ছে এখন। আর এই ডান পাশে দেখেন শুকনা রেল স্টেশন। আমরা যাব এখন এই রাস্তা ধরে সিধা, এই রাস্তা ধরে সিধা চলে যাব রংটং হয়ে শিবখোলা। চলুন শিবখোলা। বন্ধুরা, এই দেখুন রংটংয়ে যাওয়ার রাস্তা। বাঁ পাশে দেখুন টয় ট্রেন যাওয়ার রাস্তা আছে, আর ওইখান থেকে রাস্তা গাড়ি ঘোড়া যাওয়ার। কি সুন্দর সামনে আমরা চলে আসছি। 4 কিলোমিটার বাকি আছে রংটং। দেখুন বন্ধুরা, রাস্তা, পাহাড় যে কত সুন্দর সেটা আমি বলে বোঝাতে পারবো না। পাহাড়ে আমি যতবার আসি কোনোদিনও আমার মন করবে না। পাহাড়ের রাস্তা এত মজা লাগে, আমার এত ভালো লাগে, আপনাদেরও ভালো লাগে। এই মুহূর্তে যারা নতুন দেখছেন তারা আমার ফলোয়ার, হ্যাপি হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবেন এই নতুন বছরে। সবাই নিজেরাই মতন করে আনন্দ করবেন। সবাই খুশিতে, সবাই থাকবেন। দেখুন বন্ধুরা, পাহাড়ে কি দৃশ্য, কুয়াশাও আছে, দেখা যাচ্ছে না অতটা ভালো ক্লিয়ার, তবুও যতক্ষণই চেষ্টা করছি দেখানো। এই দেখুন এখান থেকে ট্রেনের রাস্তা যাওয়া দার্জিলিংয়ে যা, এই রাস্তা দিয়ে টয় ট্রেন। অসাধারণ অসাধারণ। আমি চেষ্টা করি সবসময় আপনাদের ভালো তুলে ধরা। আশা করি আপনাদের সকলেই ভালো লাগবে। আমি চেষ্টা আজকে তো ছুটি আছে, নাহলে আমি বেরিয়ে পড়ি শনিবার করে, আপনারাও খুব ভালো মতন জানেন। দেখুন বাচ্চারা সাইকেল নিয়ে যাচ্ছে, দেখুন। পাহাড়ে যে দৃশ্য
এটা ভোলার মতন না দাদা, আমার এত ভালো লাগে। আমি চেষ্টা করি এই জন্যই পাহাড়ে আপনাদের প্রত্যেকটা জায়গার ভিউ পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরার। চলুন, এখন আমি এই মুহূর্তে রংটংয়ের সামনে আছি। আর মেন রংটং যে জায়গাটা, ওই জায়গাটা এখনও 1 কিলোমিটার বাকি আছে। এই জায়গাটা অনেক ভালো, সবাই এসে এখানে ছবি তুলছে, ওই জন্য আমিও দাঁড়িয়ে পড়লাম। তো আমি যে সমস্ত জায়গায় সবাই দাঁড়ায় বা লোকজনের ফটো তোলার জায়গা, সেই সমস্ত জায়গাগুলো আপনাদের আমি তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনাদের সম্পূর্ণই আমি দেখাতে পারি। চলুন, আরও অনেক কিছু আছে দেখাবো। বন্ধুরা, এই দেখুন আমি রংটংয়ে চলে এসেছি। রংটং স্টেশন, রংটং স্টেশন। চলুন রংটং স্টেশনটা আপনাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের কি করতে হবে, আপনাদেরকে তো কিছু বলার নেই, বারবার করে লাইক কমেন্টস তো অবশ্যই করবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো সাবস্ক্রাইব করলে নতুন নতুন বন্ধুরা তারা ওই ভিডিওগুলি দেখতে পারবে। দেখুন বন্ধুরা, রংটং স্টেশন খুব সুন্দর জায়গা, আপনারা আসবেন, ভালো লাগে। এখানে টুকটাক খাবারের দোকানও আছে, খাবারও খেতে পারবেন। রবিবার বা ছুটির দিনে আপনারা এসে এখানে ঘুরে যাবেন, ভালো লাগবে। দেখুন পাহাড়ের যে সৌন্দর্য, সেটা বলার মতন আমার কিছু নেই, ভাষায় নেই। তবে দেখাতে পারি আপনাদের খালি কেমন লাগছে। দেখুন টয় ট্রেনের রাস্তাটা যাচ্ছে, এত সুন্দর লাগছে। এদিক দিয়ে গাড়ি যাচ্ছে, এদিক দিয়ে টয় ট্রেনের রাস্তা, কত সুন্দর জায়গা। বন্ধুরা দেখুন, এই মুহূর্তে আমি তিনদেরিয়ায় এসে পৌঁছালাম। অসাধারণ দৃশ্য দেখুন, তিনদেরিয়া লেখা আছে এখানে। সবাই এখানে ছবি তুলছে তিনদেরিয়া। আর ওই দেখুন পাহাড়ের ধাপে ধাপে কি সুন্দর পাহাড়ের সৌন্দর্য, বাড়ি ঘরগুলো এত সুন্দর লাগছে, ভাবা যায় না। দেখুন কুয়াশায় ছন্ন হয়ে গেছে, যার জন্য দেখা যায় এদিকে রোদ আছে। দেখুন কি দৃশ্য। দেখুন বন্ধুরা কি দারুণ ভিউ। এত সুন্দর লাগে, এত সুন্দর লাগে পাহাড়। বারবার করে আমি একই কথা বলি, যতবার আমি আসব পাহাড় আমার তো ভালো লাগে, তাও মন ভরবে না। আর যতবার আসবো আমি বন্ধুরা, আপনাদের আমি দেখানোর চেষ্টা করব পাহাড় কি। রোদ আছে বন্ধুরা, তো পাহাড়ের উপর দিয়ে কুয়াশা চলে গেছে, যার জন্য পাহাড়টা অত ক্লিয়ার দেখা যাচ্ছে না। দেখুন বন্ধুরা, অনেক মানুষ এসছে আজ 5 জানুয়ারি, 5 জানুয়ারি উপলক্ষে সবাই এখানে এসছে ঘুরতে। আপনারাও আসবেন। তা আমার যে সমস্ত বন্ধুরা বেরোতে পারেননি, তাদের জন্য তো আমি রয়েছি। আজকে আমি ভাবলাম সেলুনে গিয়ে একটু দাড়ি ফাড়ি কাটবো, কিন্তু টাইমের অভাবে দাড়িটাও কাটতে পারলাম না। যাই হোক, আপনারা আমাকে দেখেন না, পাহাড়ের যে সৌন্দর্য আছে সেই জিনিসটা দেখুন, উপভোগ করুন পাহাড়। তো এই মুহূর্তে নতুন যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখছেন, তারা আমার ফলোয়ার, তাদেরকেও আমি হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার। সকলে নিজেদের মতন আনন্দ করুন, বছরটাকে, নতুন বছরটাকে বরণ করে নিন।
আমি আমার ফ্যামিলি নিয়ে, যে ফ্যামিলিরা ও আসছে কিন্তু ক্যামেরার সামনে আসে না, নিজেদের ক্যামেরা ছবি তোলে, আমি যে ভিডিও করি ওখানে আসে না। যাকগে, যার যেরকম ভালো লাগে সেরকমই আস্তে ধীরে আসবে, তখন দেখতে পারবেন। কি দারুণ ভিউ দেখুন, এনজয় করুন। হ্যাপি নিউ ইয়ার সকলকে, আবার বলছি হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবেন, মজা করবেন, আনন্দ করবেন। আমি চেষ্টা করব যখনই বেরোবো আপনাদের সামনে যা দেখব আমি সম্পূর্ণ তুলে ধরব। তো আশা করি আমার এই ভিডিও ভালো লাগছে কি লাগেনি। যদি না লেগে থাকে বন্ধুরা কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই সেটাও বলবেন কেমন লাগলো, কি বৃত্তান্ত, আর কীরকম ধরনের ভিডিও আপনারা চান সেটাও বলবেন। ভিউ দেখেন, ভিউ কি ভিউ, দেখুন ভিউ, অসাধারণ ভিউ। চলুন, আরও অনেক কিছু আছে দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা এই মুহূর্তে আমি কাশিয়ানের ঠিক 4-5 কিলোমিটার নিচে আছি। তো আমার যাওয়ার কথা ছিল শিবখোলা। তো শিবখোলা যে রাস্তা, আমি স্কুটি নিয়ে এসেছিলাম আমার, তো স্কুটি নিয়ে দেখলাম ব্রেকের অবস্থা খুব খারাপ। ফ্যামিলি নিয়ে এসেছি আমি, আমার ছেলে বউ, যার জন্য আমি রিস্ক নিতে পারলাম না। তাও আমি অনেকটা উপরে আসলাম পাহাড়ে, কাশিয়ান থেকে, এখান থেকে 5 কিলোমিটার দূর। তো শিবখোলা আমি যখন বলেছি যাব, তো আজকে এই সিরিজটা, এটা একটা সিরিজ হয়ে গেল। এই সিরিজে আমি যেতে পারলাম না, এর পরের যে সিরিজটা হবে এই পরের সিরিজে আমি শিবখোলা যাব। আর এখানে একটা মহানদী আছে, এই সামনেই, এখান থেকে আর 3 কিলোমিটার এখানে একটা জায়গা আছে মহানদী। তো সবাই ওই মহানদীতে যায়, সেটাও যাব। তো এখন আমি এই জায়গাটা একটা ছোট্ট ঝর্ণা আছে, এই ঝর্ণাটা খুবই সুন্দর, বর্ষাকালে অনেক জল ফল হয়। দেখুন, এই দেখুন ঝর্ণাটা দেখছেন, এখানে অনেক লোক আসে, বর্ষাকালে অনেক জল থাকে। এখন এই মুহূর্তে জল আছে অনেক কম, দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন। এই দেখুন, দারুণ দারুণ, দেখুন বন্ধুরা, এই হচ্ছে ঝর্ণা, ছোট্ট একটা ঝর্ণা। তবে এই ঝর্ণাটাই দেখেই অনেক দিল খুশ হয়ে গেল, মুগ্ধ হয়ে গেল। তো আমার নেক্সট সিরিজে থাকছে, এটা একটা সিরিজ হয়ে গেল, নেক্সট সিরিজে থাকছে আমার শিবখোলা। তো শিবখোলা পরের সিরিজে আপনাদের আমি দেখাবো। এই সিরিজটা আমাকে এখানেই শেষ করতে হবে। তার আগে, শেষ করার আগে দেখুন এখানকার পরিবেশটা, পাহাড়ে কি দৃশ্য, অসাধারণ। আর এখানে এসে নিয়ে আমি যদি ওই ঝর্ণার এখানে ফটো না তুলি, নিজের একটা স্টিল ফটো যদি না তুলি, তাহলে আর কি তুললাম। চলুন, দেখুন সিরিজটা আর বড় করব না, পরের সিরিজে থাকবে শিবখোলা। আজকের মতন এখানেই শেষ করব, ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা চলে যাব শিবখোলা। তা আপাতত এখানেই আমি শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবার বলছি হ্যাপি 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 নিউ ইয়ার। সবাই খুব ভালো মতন এই বছরটা কাটাবেন, পুরনো দিনে যা ছিল সম্পূর্ণ ভুলে যাবেন, বাজে জিনিসগুলো, নতুন জিনিসগুলো তো স্মরণে রাখবেনই। আর আগামী বছর আবার নতুন করে চলবো আমরা সবাই। এই বলে এখান থেকে আমি শেষ করছি। বাই, টাটা, আবার দেখা হচ্ছে পরের সিরিজে শিবখোলা। ততক্ষণের জন্য টাটা।